হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত পর্বে আমরা শিখেছিলাম যে কিভাবে কন্টেনার নিয়ে কাজ করতে হয়। আজকে আমরা শিখব যে কিভাবে কলাম এবং রো নিয়ে কাজ করা যায়। চলুন এদের নিয়ে শুরু করি। প্রথমে আমরা একটা প্রজেক্ট অন করে রেখেছি, শুধু নাম দিয়েছি যে টাইটেল। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেক দিন এই সেম কাজ করা লাগে। তো সেজন্য আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আজকে আগে থেকেই করে রেখেছি। তো এখানে কোনো কাজ করব না, কারণ এই যে টাইটেল দিয়েছি আপনারা জানেন টাইটেল, এই টাইটেল আর হচ্ছে কি আপনার যে টাইটেল দিতে হলে যে হোম নিতে হয়, স্ক্যাফোল্ড নিতে সবাই জানেন। আর একবারে নাম এখানে ইনপুট করে দিয়েছি। তো এখন আমরা কলাম এবং রো নিয়ে কাজ করব। তার জন্য বডি আমরা এখানে দেব যে কলাম। এখন একটা কলাম নেব এবং কলামের ভিতরে আমরা চিলড্রেন নেব। যদি চিলড্রেন না নিই তাহলে হচ্ছে আমরা কলামের সাথে কাজ করতে পারবো না। তো চিলড্রেন নেওয়ার পরে আমরা করব কি, এখন নেব কন্টেনার। কন্টেনার এখন কন্টেনারের ভিতরে আমরা হাইট ওয়েট নেব। যে হাইট নিলাম 200। তো দেখেন যে হাইট ওয়েট চলে এসেছে। এখন এটাকে আমরা কপি করে কয়েকটা বক্স তৈরি করে নেব। আমরা 3টে বক্স নিয়ে নিলাম, সেভ করলাম। দেখেন 3টে বক্স কিন্তু বোঝা যাচ্ছে না যে 3টা বক্স আছে, সবগুলা একই, মানে হচ্ছে যে একটা কলাম আকারে আছে। একটাই কলাম, মানে হচ্ছে যে একটাই কলাম এখানে আছে। তো তার জন্য আমরা করব কি, কন্টেনার হিসেবে দেবো যে বক্স সাইজ নেওয়ার পরে আমরা নেব হচ্ছে হাইট। হাইট নেব 10, সেভ করলাম। ও, এখানে এরর এসেছে, অর্থাৎ আমরা এখানে একটা কমা ইউজ করব। যদি কমা ইউজ করি তার এরর আসবে। দেখেন, এই দেখেন এখানে চলে এসেছে হাইট 10% ফাঁকা হয়ে গেছে বক্স সাইজের ভিতরে। যদি আপনি এখানে 20 লিখেন তো দেখেন 20% ফাঁকা হবে। এখন যদি আপনি এটা কপি করে আমি এই কন্টেনারের ভিতরেও দিয়ে দেব, আবার এটাকেও দিয়ে দেব, সেভ করব। দেখেন এখানে একটা কলামের, এখানে একটা কলাম তৈরি করেছি, তার ভিতরে সাইজ বক্স উল্লেখ করে দিচ্ছি যে 20%। এখন যদি এটা হচ্ছে কলাম, যদি আপনি রো চান শুধু এখানে রো লিখে দেবেন, যে আর ও ডাব্লিউ রো, কিচ্ছু করা লাগবে না, সেভ করেন। হ্যাঁ, এখন দেখেন যখন আমরা রো দিয়েছি তখন কিন্তু এটা শুধু একটা সারিতেই আবদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কোনো গ্যাপ নাই। অর্থাৎ কি, আমরা বক্স সাইজে শুধু হাইট দিয়েছি, ওয়েট দিইনি। যদি আমরা এখানে দিই ওয়েট অ্যান্ড ওয়েট, যদি আমরা দিই 10%, দেখেন কি হবে, ওয়েট 10%। ঠিক আছে, আমরা এটা কপি করে এটাকেও দিয়ে দেব। এই যে দেখেন, আমরা কলামে দিয়েছিলাম শুধু হাইট আর রো দিলাম উইথ। এখন যখন আমরা এখানে কলাম দেব তখন শুধু হাইট কাজ করবে, এবং যখন আমরা রো দেব তখন শুধু উইথ কাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত কলামের কাজ। এইভাবে আপনারা কাজ করতে পারবেন। তো এই যে এই সারিগুলো কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এর মধ্যে টেক্সট ব্যবহার করতে পারবেন। দেখেন, চাইল্ড টেক্সট, হাই, দেখেন হাই লেখা চলে এসেছে। এটা আপনি সেন্টার করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এটা দেখানোর মূল উদ্দেশ্য আমাদের নাই।
মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে কলাম এবং রো কাজ করে, অর্থাৎ এই দুইভাবে কলাম এবং রো কাজ করে। আপনারা নিয়মিত কাজগুলো প্র্যাকটিস করবেন, যদি প্র্যাকটিস না করেন তাহলে কাজগুলো শিখতে পারবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।